টাকার মূল্য এখনো সরকার বাহাদুর দিচ্ছে, কিন্তু আমাদের দেশের ফকির বাহাদুররা 1 টাকারে বয়কট করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার এক আম্মার কাছ থেকে শুনলাম, এক ফকির তার কাছে টাকা ভিক্ষা চাইছে, একটা বলতেছেন যে কিছু হলেও দেন, বলতেছেন দেখো খুরসা নাই, যাই হোক যেভাবে বলছেন, পরে অনেক খোঁজাখুঁজি করে 1টা টাকা দিছে। আমার আম্মা বলতেছেন যে বিশ্বাস করবা না, আমার সামনে ফকির এই 1 টাকা আমার সামনে ফিক্কেতে ঢিল মেরে ফেলা দিছে। অথচ সরকার বাহাদুর 1 টাকার এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা দেয় নাই টাকা চলবে না, কিন্তু আমাদের দেশের ফকির বাহাদুরটা 1 টাকারে বাদ দিয়ে দিছে। লোকটা চিন্তা করতেছেন 1 টাকা দিয়ে আমি কি করব। হঠাৎ করে বাড়িতে মেহমান আসছেন, বাজারে গিয়েছেন গোস্ত কেনার জন্য। এ বাবা তারার মুসলমান, আপনাদের এলাকার কসাইয়ের কাছে গিয়ে যদি বলেন 1 টাকার গোস্ত দেন, দিবে? কথা বলেন, দিবে? আপনাদের এলাকার কোনো কসাই 1 টাকার বিনিময়ে আপনাকে কোনো গোস্ত দিতে চাইবে না। কিন্তু লোকটার পূর্বের অবস্থাটা ভালো ছিল, টাকা পয়সার অভাব ছিল না। বর্তমানে ভিক্ষুক হওয়ার কারণে, টাকা পয়সা না থাকার কারণে 1টা টাকা আল্লাহ কবুল করেছিল, সেই 1টা টাকাই শুধুমাত্র তার চালান। লোকটা চিন্তা করতেছেন এই 1 টাকা নিয়ে আমি বাবা তারা বাজারে যাব গোস্ত কেনার জন্য। বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে কসাইকে ডাকতে বলেন, ভাইজান আমার 1 টাকার গোস্ত দাও। কসাই ডাকতে বলতেছেন, মাথার তার আছে না গেছে? লোকটা বলতেছেন, না আমার মাথার তার ঠিকই আছে, আমার 1 টাকার গোস্ত দাও। কসাই 1 টাকার গোস্ত দিতে চায় না, কিন্তু লোকটা গোস্ত ছাড়া আসতেও চায় না। এখন কসাইয়ের কাছে যে লোকটা গোস্ত কাটে আর একজন টাকা গনে, 2 জন লোক থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা টাকা গনে, লোকটা ডাকতে বলতেছেন, ওই ভিক্ষুককে 2টা গোস্ত দিয়ে দাও, চলে যাক। লোকটারে যখন 2টা গোস্তের টুকরা দিয়েছে, কিন্তু লোকটা গোস্তের টুকরা হাতে নিতে চায় না। এমন সময় লোকটা ডাকদা বলতেছেন, আমার এই 1 টাকার গোস্ত যে 2 টুকরা দিয়েছে, এই 2 টুকরা গোস্ত আমি নিতে চাই না। আমাকে যদি 1টা টাকার বিনিময়ে যদি গোস্তই দিতে হয়, আমার এই 1 টাকার 1 পালায় উঠাইয়া দিবা, আর 2 টুকরা হোক আর যাই হোক, আর গোস্তগুলো অন্য পালায় উঠাইয়া দিবা। কসার যেই লোক টাকা গুনতেছেন, সেই লোক ডাকদা বলতেছেন, মিয়া ফাজলামি করার জায়গা পাও না, সময় নষ্ট করতে আসছে, বেরো। তোমার এই 1 টাকা দিয়ে গোস্ত আর কতটুকুই হবে? আমি তো তোমার দয়া করে তোমার প্রতি মোহাব্বত দেখায় 2 টুকরা দিয়েছিলাম। আরে বোকা পাগল, তুমি কি বোঝো না তোমার এই 1 টাকার ওজনটাই বা কত হবে? এই 1 টাকার ওজন অনুযায়ী তো তুমি 1টা গোস্তও তো তুমি পাইবা না। লোকটা নাসার বান্দা ডাকদা বলতেছেন, না রে কসাই, না আমি তোমার কথা শুনতে চাই না। আমার কথা হলো গোস্ত 1 পালায়, টাকা আর 1 পালায়। যখন লোকটা ছাড়তে চায় না, কসাই দিতে চায় না, এমন সময় কসার ম্যানেজার ডাকদা বলতেছেন, পাগলটা বিদায় কর। যেমনে পাগল যত তাড়াতাড়ি এখান থেকে সরে, অন্য কাস্টমারকে ঢুকতে দিতে হবে। এমন সময় কসাই বেচারা 1টা টাকা নিয়ে 1টা পালাই যখন রেখে দিয়েছে, ওই যে 2 টুকরা গোস্ত দিয়েছিল, এই 2 টুকরা গোস্ত আর 1 পালায় উঠাইয়া দিয়েছে। কিন্তু গোস্তর পাল্লা উপরে উঠে গিয়েছে, 1 টাকার পাল্লাই নিচে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। তখন কসাই বেচারা চিন্তা করতেছেন, 2 টুকরা গোস্ত 1টা পালার ভিতরে দিলাম, আর 1টা পালার ভিতরে 1টা টাকা দিলাম, কিন্তু গোস্তর পাল্লাটা উপরে উঠে গেল, টাকার পাল্লাটা নিচে পড়ে গেল কেন? এমন সময় কসাই 1 কেজি গোস্ত দিয়েছেন। 1 কেজি গোস্ত দেওয়ার পরে 1টা পয়সা যখন আর 1 পালায় দিয়েছেন, এই 1টা পয়সার ওজনটা নিচের পাল্লাটাই ভারী, আর গোস্তর পাল্লাটাই উপরে উঠেছে। সুবহানাল্লাহ। কসার পাল্লার ভিতরে 1 মণ গোস্ত 1টা পালায় উঠায় দেওয়া হয়েছে, আর 1 পালার উপরে 1টা টাকা রেখে দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই 1 মণ গোস্তর পাল্লাটাই উপরে উঠে গিয়েছে। এমন সময় লোকটা চিন্তা করলেন, হাই হাই, সামান্য 1টা টাকার ওজন এতই বেশি, এত বেশি কেন 1টা টাকার ওজন? লোকটা তখন 1টা টাকাটা যখন হাতের ভিতরে নিয়েছে, হাতের ভিতরে নেওয়ার পরে দেখতেছেন টাকা যেমনি ওজন ওরকমই ওজন, 1টা টাকাটা তেমন বেশি বার না, কিন্তু গোস্তর পালায় দেওয়ার পরে টাকাটা এত ওজন হয় কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই এলাকার ভিতরে যতগুলো কসাই ছিল, সমস্ত কসাইয়ের গোস্ত 1টা পালায় উঠায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
মুফাসসিরিনে কিরাম বলেন একটা পালার ভিতরে 40 মণ গোশত উঠায় দেওয়া হয়েছে, আর আরেকটা পালার ভিতরে একটা টাকা দেওয়া হয়েছে, কিন্তু 40 মণের পাল্লাটাই উপরে, আল্লাহ তাআলার ফেরত দেওয়া একটা টাকার ওজনটাই নিচে। সুবহানাল্লাহ। সমস্ত এলাকার ভিতরে একটা গুজব শুরু হয়ে গিয়েছেন, সমস্ত মানুষগুলো চিন্তা করতেছেন, হায় হায় এ মুসলমান ভাই, বাওয়েতারা এলাকার মুসলমান, একটু বলুন তো আপনাদের বাওয়েতারা এলাকার ভিতরে যেরকম যদি কোনো ঘটনা হয়, আচ্ছা বলুন তো সমস্ত মানুষগুলো ওখানে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? সবাই কিন্তু এই দৃশ্যটা দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যাবেন। মুসা আলাইহিস সালামের জামানার সমস্ত মানুষগুলো যখন এই সংবাদ পেয়েছে একটা পালার গোশত উঠানো হয়েছে 40 মণ, আর আরেকটা পালায় দেওয়া হয়েছে একটা টাকা, কিন্তু একটা টাকার ওজনটাই বেশি, সমস্ত মানুষগুলো ভিড় জমাইছেন, দৃশ্যগুলো দেখতেছেন। কেউ কেউ যাওয়ার পরে টাকাটা হাতে নেয়, টাকাটার ওজনও বেশি না, কিন্তু গোশতর পাল্লায় দেওয়ার পরে টাকাটার ওজন অটোমেটিক দোকানও বেড়ে হয়ে যায়। সমস্ত মানুষগুলো পুরা দোকানটারে ঘিরাও করে রেখেছেন। লোকটাও চিন্তা করতেছেন, হায় হায় আমার একটা টাকার যে এত ওজন, এই সমস্ত মানুষগুলো যদি আমারে বলে এই একটা টাকা তুমি কোথায় থেকে নিয়ে আসছো, আমি যদি বলি আল্লাহ তাআলা আমাকে একটা টাকা দিয়েছে, আমার কথা কেউ বিশ্বাস করবে না। এমনকি বিশ্বাস না করার কারণে আমার পিঠের উপরে কিল পড়বে, 1 কিলো মাটিতে পড়বে না। মনে মনে টেনশন করতেছেন, জামানার পয়গম্বর মুসা যদি এই মুহূর্তে যদি থাকতো, তাহলে হয়তো বা মুসা এই সমস্যার সমাধান দিতে পারতাম। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছেন, এমন সময় একজন লোক ডাকতে বলেন, পয়গম্বর আপনি একটু আমাদের এখানে চলে আসুন, দেখুন না কি ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালাম এসে দেখলেন একটা পালার উপরে 40 মণ গোশত দেওয়া হয়েছে, আর একটা পালার উপরে একটা টাকা দেওয়া হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন টাকার পাল্লাটার ওজনই বেশি, গোশতের পাল্লাটার ওজনটা হালকা। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, মুরাকাবায় চলে গেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, তোমার কওমের সমস্ত এলাকার মানুষগুলোর যদি এক পালায় উঠায় দেওয়া হয়, 7 আসমান 7 জমিন যদি একটা পালায় উঠায় দেওয়া হয়, সমস্ত কিছুই যদি একটা পালায় উঠায় দেওয়া হয়, আর ওই একটা টাকা যদি আর এক পালায় উঠায় দেওয়া হয়, সমস্ত আসমান জমিনের পাল্লাটাই উপরে উঠে যাবে। আমি আল্লাহ তাআলা যেই টাকাটা দিয়েছি ওই টাকাটার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন কি ব্যাপার। এমন সময় ওই লোকটা ডাকটা বলেন, ওগো জামানার নবী মুসা, আল্লাহ তাআলা যে আমাকে একটা টাকা দিয়েছিল, আল্লাহ তাআলার কাছে গিয়ে তুমি আবার এই টাকাটা ফেরত দাও। এমন সময় মুসা আলাইহিস সালাম ডাকটা বলতেছেন, আমি কি তোমার এরকম ভাবে খবর নেব আর আনবো? একবার বলবা আল্লাহ তাআলার কাছে গিয়ে টাকা আনবো, আবার বলবা টাকা দিয়ে আসবো। আমি তোমার পিয়ন হই নাই, আমি তোমার টাকা নিতে পারবো না, আমি তোমার টাকা নিয়ে আল্লাহ তাআলার কাছে দিতে পারবো না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ওগো পয়গম্বর, ওই একটা টাকা যেই বান্দা আমার কাছ থেকে একটা টাকা ফেরত নিয়েছে, ওই একটা টাকা নিয়ে পয়গম্বর তুমি যদি আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা তোমার নবুয়তের নাম কেটে দিব। মুসা আলাইহিস সালাম বিপদে। এমন সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিতেছেন, ডাকদা বলতেছেন, আল্লাহ তাআলা ডাকদা বলতেছেন, তোমার ওই উম্মতকে বলবা ওই উম্মতের এই একটা টাকা পাঠানোর জন্য তোমার কাছে দিতে হবে না। ওই উম্মতটা যদি কান্নাকাটি করে আমি আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে পারে রে পয়গম্বর, অটোমেটিক আমি আমার ওই বান্দার কাছ থেকে টাকাটা উঠায় নিয়ে আসবো। লোকটাই একটা টাকা নিয়ে বাড়ির দিকে গেলেন, আর চিন্তা করতেছেন, হায় হায় আল্লাহ তাআলা আমার একটা টাকা কবুল করেছিল, এই একটা টাকা যদি আমি ফেরত যদি নিয়ে আসতাম, অন্তত
হয়তো বা আল্লাহ তাআলা একটা টাকার বিনিময় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দান করতো। আমি এতই বড় নাফরমান, এত বড়ই বেঈমান, আল্লাহ তাআলা যেই টাকাটা কবুল করেছে ওই টাকাটা আমি ফেরত নিয়ে আসলাম। ডাকদা বলতেছেন, বিবিকে ডাকদা বলেন, রে বিবি, পয়গম্বর বলেছে আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে এই টাকাটা উঠায় নেবে। আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে পারি। লোকটা বাড়িতে গিয়েছেন, বিবিকে ডাকদা বলেন, আর কোনোদিন নামাজ কাজা করবা না, 24টা ঘন্টা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওগো মালিক অন্যায় করেছি, অপরাধ করেছে, তুমি আমারে মাফ করে দাও। ওগো মালিক আমি অন্যায় করেছি, নিজের নফসের প্রতি আমি জুলুম করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। করতে করতে একদিন নয়, 2 দিন নয়, 29 দিন পার হয়ে গিয়েছেন। এমন সময় বিবি ডাকদা বলেন, ওগো স্বামী, 29 দিন অতিবাহিত হলো, পয়গম্বর না বলেছে এই টাকা নাকি আল্লাহ অটোমেটিক নিয়ে যাবে। 29 দিন পার হলো, এখন পর্যন্ত তো পয়গম্বর, এখন পর্যন্ত আল্লাহ তাআলা তো টাকা উঠায় নিল না। এমন সময় স্বামী তার বিবিরে ডাকদা বলেন, এরে বিবি, আল্লাহ তাআলা যদি আমাকে আরো যদি 20 বছর হায়াত দেয়, আমি এই 20টা বছর আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করব। এরে বিবি, আমি যদি তোমার আগে যদি ইবাদত করতে করতে কিন্তু হঠাৎ করে চোখের ভিতরে ঘুম আসে, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চলে এসেছে, এই ঘুমের ভিতরেই আল্লাহ তাআলা লোকটার একটা টাকা উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য এই অল্প সময়ে যদি আমরা যদি খালেস নিয়ত যদি বসতে পারি, আর আমরা রাস্তাঘাটে ফকির মিসকিনকে যেখানে যা কিছু দান করি না কেন, যদি খালেস নিয়ত যদি দান করতে পারি, আর এই টাকাটার ভিতরে যদি কোনো অহংকার না থাকে, লোক দেখানো যদি না থাকে, ইখলাসের নিয়ত যদি হয়, আর আল্লাহ যদি এটা যদি কবুল করে, কিয়ামতের ময়দানে একটা টাকার কারণেই নাজাত পাওয়া সম্ভব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।